ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণে বুঝেই গিয়েছেন যে দাওয়াতটা কিসের ছিল। ভিডিওটি যেখান থেকে শেষ করেছি আজকে আবার সেখান থেকে শুরু করলাম। আমরা রেডি হয়ে চলে আসছি মার বাসাতে। তো আমরা বাসায় এসে তো রেস্ট করেছিলাম। বাসায় আসার পর রেডি হয়ে তারপরের দিন আর কি আমরা অনেকগুলো ফটোশ্যুট করেছিলাম। তো সেই ফটোগুলো এই তো আপনাদের সাথে এখন শেয়ার করছি। এখানে মা, আমি, আমার ভাইয়ের বউ তো সবাই মিলে একসাথে কিছু ছবি তুলেছিলাম। সেই ছবিগুলোই এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ছিল ইয়ান বাবার জন্মদিন। তো জন্মদিন উপলক্ষেই হালকা পাতলা কিছু অনুষ্ঠান করার আয়োজন করা হয়েছিল। তো আমরা তো এসেছিলাম বৃহস্পতিবার, শুক্রবার দিন বিকেল থেকে আমরা রেডি হয়েছি। তো সেগুলো আর ক্যামেরাবন্দি করিনি। তো এখানে আমরা সবাই শাড়ি পরেছি, মা শুধু সালোয়ার কামিজটা পরেছে। তো আমার বড় মেয়ে, তারপরে মা, আমার ভাইয়ের বউ, এই তো ওরা বের হয়ে যাচ্ছে। এরপর আর কি আমি বের হব। তো আমিও কিন্তু শাড়ি পরেছি আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল। গরমের কারণে শাড়ি পরে অবস্থা একেবারেই খারাপ। তো পাশের ফ্ল্যাটের আপু আবার দরজা খোলার পর আর কি আমাদের সবাইকে দেখে খুব হাসছিল। তো এদিক থেকে আমার বড় মেয়ে আর আমার ভাইয়ের বউ এই তো নেমে যাচ্ছিল। তো ও আর কি কিছু ভিডিও করবে বিয়ের ওড়না দিয়ে। তো এই কারণে আর কি ওদেরকে আগে নামিয়ে দিলাম। তো আমার ভিডিও করা দেখে আমার ভাইয়ের বউ খুব হাসতেছিল আর বলতেছিল যে তুমি আপু নিচে নামো, আমি একটু ভিডিও করি। তো আসলে ক্যামেরাটা অনেকটা কিন্তু কাঁপাকাঁপি করেছে। তো হাতে ধরে ভিডিও করেছে, তো এই কারণে কিন্তু ক্যামেরাটা অনেকখানি কাঁপাকাঁপি হয়েছে। যাই হোক, এই তো আমরা সবাই চলে যাচ্ছি এখন দাওয়াতে। আসলে দাওয়াতটা কিসের ছিল তো সেটাও বলছি। আমার ছোট বোনের তার ছোট বেবিটারই জন্মদিন ছিল। তো এই বিয়ের ওড়নাটা নিয়ে আসছে মামি ভাগ্নি আর কি কিছু রিলস বানাবে। তো এখানে এটা ছিল আমার ভাইয়ের বউর বিয়ের শাড়ি আর এটা ছিল তার ওড়না। তো এই যে এই ওড়নাটা পরে ও আর কি দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে এবং অন্ধকারে একটা দৌড় দিবে মাঝ রাস্তায়, সেটা দিয়ে আর কি বিয়ে থেকে বউ পালানো এমন একটা আর কি রিলস আর কি ওরা বানাবে। তো এর মধ্যে আমরা নিচে চলে আসছি। নিচে আসার পর এই যে এখানে যে কেয়ারটেকার ভাই আছে তার রুমে আর কি এই কেনাকাটাগুলো করে এগুলো আর আমরা উপরে উঠাইনি, এগুলো এখানেই ছিল। তো উপহারগুলো যেহেতু সব কাচের ছিল, এগুলো উঠিয়ে নিতে গেলে একটা আর কি ৫ তলা পর্যন্ত উঠিয়ে নেওয়া আবার নামানো। তো এই কারণে কিন্তু এগুলো আর উঠানো হয়নি। তো ওদেরকে বলছিলাম যে একটা বক্স আর কি ধরার জন্য। তো আমার ভাই বউ আবার বলতেছিল যে আপু দাঁড়াও আমি একটু ভিডিও শ্যুট করে নেই। তো আমার বড় মেয়ে কিন্তু আর মামিকে এই যে ভিডিওটা করে দিচ্ছে, ও এই যে রাস্তা দিয়ে দৌড় দিল। তো এটা দেখে আমরা সবাই আবার খুব হাসাহাসি করতেছিলাম। আচ্ছা, জবাকে কিন্তু শাড়িটা আমি পরিয়ে দিয়েছি, যদিও আমি শাড়ি তেমন ভালো করে পরাতে পারি না, তারপরেও যতটুকু পরিয়ে দিয়েছি। তো যাই হোক, কোনোরকম মেয়ে আর কি পরে আছে। পুরো শাড়ির মধ্যে আমি সেফটি পিন মেরে শাড়িটা আর কি টাইট করে রেখে দিয়েছি। এরপর জবা আর কি কিছু ধরলো আমার হাতে আর মায়ের হাতে কিছু উপহার। তো যাই হোক, এই তো এখন বোনের বাসায় চলে যাচ্ছি। যখন অনুষ্ঠানটা ছিল খুব গরম ছিল আর এই অনুষ্ঠানের আয়োজনগুলো আসলে আমার বোনের আর কি খালা শাশুড়ি করেছে। তো আমার ছোট বোনের খালু শ্বশুর এবং খালা শাশুড়ি ওরা সবাই কিন্তু ইনেয়া এবং ইয়ানকে খুব বেশি ভালোবাসে। তো সেই জায়গা থেকে আর কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে অনুষ্ঠানটা যেদিন করার কথা ছিল সেদিন আর কি করা হয়নি, কারণ ওই সময়তে আমার মেয়েরও পরীক্ষা ছিল। তারপরে আমার বোনের দেবরেরও পরীক্ষা ছিল। তো এই তো কেকটা বানিয়ে নেওয়া হয়েছে, কেকটা বানিয়ে দিয়েছে আর কি আমার ছোট বোনের ননদ। তো যাই হোক, কেকটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো দেখেন, দুই ভাই বোনের এক ভাই বোনও কাপড় চোপড় পরবে না, দুইজনকে একই রকমের গেঞ্জি পরানো হয়েছে। তো বাচ্চা কাচ্চাদেরকে নতুন কাপড় চোপড় পরালে দেখা যায় টেনে হিস্ট্রে খুলে ফেলে, আর ইয়ানের মুখটা কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে।
আজকের ভিডিওতে কোনো কাজকর্ম থাকছেই না। আসলে অনুষ্ঠানে এসেছি। তো অনুষ্ঠানে আমরা যা, যা করেছি সেই ভিডিওগুলোই আরকি করা হচ্ছে। তো আমার ছোট মেয়ে আরকি ভিডিওটা করে দিচ্ছিল। আর এক পাশ থেকে ছবি তোলা হচ্ছিল। অনেক, অনেক ছবি তুলেছি। সেই সাথে কিন্তু ভিডিও করেছি। তো এখানে ইনাও আবার খুব কান্নাকাটি করতেছিল। ওকে কিন্তু খুব সুন্দর করে চুলগুলো বেঁধে দেওয়া হয়েছিল। ক্লিপ পরিয়ে দেওয়া হয়েছিল। কোনো কিছুই সে রাখেনি। সবকিছু খুলে একেবারে লন্ডভন্ড করে ফেলেছে। তো এদিক থেকে ইয়ানও আবার কান্নাকাটি করতেছিল। তো খুব জোর করে অনেক ডাকাডাকি করে সামনের দিকে মুখটা এনে এরপর আমরা কিছু ভিডিও করলাম, আবার ফটোশুটও করলাম। তো যাই হোক, সবকিছুই করা হয়ে গিয়েছে। তো আমরা আবার ভাবতেছি যে তাড়াতাড়ি কেকটা কেটে তারপর আবার বাসায় চলে যাব। তো আমার বোনও আমাদের বাসায় যাবে। তারপরে আমার বোনের খালা শাশুড়ি, তারপরে ননদ, খালু শ্বশুর যারা আছে সবাই আরকি আমাদের বাসায় যাবে। তো এই তো আমার বোন আর তার ২ পাশে তার ২ ননদ। আর এটা ছিল, তারপরে ছিল জুঁই। তো জুঁইকে তো আপনারা কম বেশি সবাই চিনেন। তো তারা কিভাবে ছবি তুলবে সেটাই আরকি একটু বলতেছিল। তো আমি আবার একটু ভিডিও করলাম, আবার ছবিও তুলে দিলাম। একেক সময় একেকজন একেকভাবে দাঁড়িয়ে আরকি ছবি তুলতেছিল। তো ওদের ছবি তোলা দেখে কিন্তু খুব হাসি পাচ্ছিল। আর বাসায় না কোনো পুরুষ মানুষই ছিল না। শুধু আমার বোনের ২ জন খালু শ্বশুর এসেছিল। আর ননদের জামাই, দেবর তারাই এসেছিল। আর এই যে আন্টি আর আঙ্কেল, তো এই আন্টি আঙ্কেলরাই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজনটা সবকিছু করেছে তারাই। সাজগোজ ননদরাই করিয়ে দিয়েছে। তো এখানে আমার ছোট মেয়ে আর ইনেয়া কি যেন কথা বলতেছিল, সেটি আবার দেখতেছিলাম। তো এই তো আমরা কিন্তু যে যার মতো সবাই বসে আছে। তো এর মধ্যে আমার বোন জামাই যেহেতু বাহিরে থাকে, তো যখন ভিডিও কলে ওকে সব দেখানো হচ্ছিল, আবার বলতেছিল যে পিছনে একটু পর্দা টানিয়ে একটু লাইটিং এর ব্যবস্থা করলে ভালো হতো। যেহেতু একদম আমরা ঘরের লোকজন, ঘরের মানুষজন, এই কারণে কিন্তু আর ওইভাবে আহামরি তেমন কিছু করা হয়নি। খুব ছোট্টখাট্টোভাবেই জন্মদিনের আয়োজনটা করা হয়েছে। এরপর হুজুরকে ডাকা হয়েছিল। তো ঘরে বসে হুজুর আরকি মিলাদ পড়াচ্ছিল। তো যদিও জন্মদিনের অনুষ্ঠান করা এটা আমাদের মুসলিমে আসলে ঠিক না। তো ধর্ম রীতিনীতি মানতে গেলে জন্মদিন করাটা একেবারেই কিন্তু নাজায়েজ। তারপরেও আমরা হয়তোবা ছোট বাচ্চা দেখে একটু খুশি মনে করলাম। তো জন্মদিন কখনো ওইভাবে কিন্তু আমরা কারো পালন করি না। তো যদিও ইয়ান একেবারে ছোট, কিছুই বোঝে না, ইনায়া একটু, একটু বোঝে। তো যাই হোক, আঙ্কেল আন্টি সবাই যেহেতু শখ করেছে যে জন্মদিনটা করবে, এই কারণে কিন্তু করা। তো ওটা ছিল আমার ছোট বোনের মেজো জায়ের মেয়ে। তো এই তো সবাই সবাইকে নিয়ে একটু ছবি তুলছে। তো ইয়ান কিন্তু এই আঙ্কেলের জন্য একেবারেই পাগল। এদেরকে ছাড়া কিছুই বোঝে না। ২ ভাই বোন দেখেন জন্মদিনের মধ্যে গেঞ্জি পরে বসে আছে। তো আমার বোনের শাশুড়ি বারবার বলতেছিল যে ইনায়াকে যেন সুন্দর একটা জামা পরানো হয়। জামা সে কোনোভাবেই পরবে না। তো যাই হোক, বাচ্চা-কাচ্চাদেরকে আর জোরাজুরি করি নাই, যেহেতু অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তবে কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। দেখেন ১ বছর পূর্ণ হলো। সেই উপলক্ষেই কিন্তু জন্মদিনটা করা। তো এখন জন্মদিনের কেক কাটা হবে। আরেকটা কথা বলি, আজকে কিন্তু অনেক আপুদের কমেন্ট আমার পড়ার ইচ্ছে ছিল। তবে ওইভাবে আমি কোনো আপুদের কমেন্ট পড়িনি। প্লিজ আপুরা, আপনারা কেউ কিছু মনে করবেন না। জন্মদিন উপলক্ষে যা, যা করা হয়েছে বা আমরা যা, যা করেছি সে বিষয় নিয়ে কথা বলছি। তবে আপনাদের কমেন্টগুলো আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ পড়ব। তো এই তো মোমবাতি জ্বালানো হচ্ছে। তো ইয়ান কিন্তু খুব বড়, বড় চোখ করে তাকিয়েছিল। মোমবাতি না কোনোভাবেই ধরছিল না। তো একটা মোমবাতি ধরাতে গিয়ে আবারও পিছলে আরকি পড়ে গিয়ে কাপড়টাতে একটু আরকি আগুন লেগে যায়। আসলে দুর্ঘটনাটা হাত থেকে মোমটা পড়ে গিয়ে আরকি ঘটে গিয়েছিল। যাই হোক, আমরা সবাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো এই তো মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো সবাই কিন্তু একসাথে দাঁড়িয়ে আছি। জন্মদিন উপলক্ষে ছোট্টখাট্ট একটা আয়োজন করে তারপরে আরকি করা হয়েছে। তবে যদিও আয়োজনটা খুব ছোট পরিসরে করা হয়েছিল, তবে আনন্দটা অনেক, অনেক বেশি হয়েছে। এখানে কিন্তু প্রায় মান অনেক সুন্দর করে আমার ছোট বোন নেচেছিল, আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে এবং তার ননদেরা নেচেছিল।
তো যাই হোক সেই ভিডিওগুলো না আসলে মনে হয় ডিলিট হয়ে গিয়েছে। আর এদিকে আন্টি দেখেন একদম ধুমধাম করে আর কি বেলুনগুলো ফুটিয়ে দিচ্ছিল। তো এই তো শুনতে পেলেন যে কিভাবে বেলুনগুলো ফুটাচ্ছে। তো আন্টি আর কি কখনো নাকি অনেকের জন্মদিন গিয়েছে, কখনো কোনোভাবে বেলুন ফুটায়নি। তবে আজকে এই যে আন্টি, এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি। তো আজকে ইয়ানের জন্মদিন উপলক্ষে আন্টি কিন্তু অনেকগুলো আর কি বেলুন ফুটিয়েছে। তো এই যে নানি, দাদি সবাই মিলে ইয়ানকে আর কি একটু কেক খাইয়ে দিচ্ছিল। তো এটা ছিল আন্টির মেজো ছেলের আর কি মেয়ে। তো এখানে বিরিয়ানি রান্না করা হয়েছিল আর কি, সালাদ, বিরিয়ানি আর কোক। একদম সিম্পল আয়োজনই করা হয়েছিল। আসলে পুরুষ মানুষ না থাকলে মেয়ে মানুষ দৌড়াদৌড়ি করে এত কিছু করাও কিন্তু সম্ভব না। তারপরেও আমার বোনের এই কাজগুলোতে আমার বোনের খালু শ্বশুরই বেশি হেল্প করেছে। তো এখানে এই যে তারা মামি ভাগ্নি এই তো ঘরে বসে পড়েছে খাওয়ার জন্য। তো আমার খালা শাশুড়ি আর কি, আমার না আমার বোনের খালা শাশুড়ি, খালু শ্বশুর সবাই ঘরে বসে খাচ্ছে আর কথা বলছে। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। এই ছিল অনুষ্ঠানের অংশ। আসসালামু আলাইকুম।